থাইল্যান্ডের নববর্ষের ঐতিহ্যবাহী সংক্রান্ত উৎসবকে ঘিরে সড়ক দুর্ঘটনায় মাত্র ৪ দিনে ১.৫ শতাধিক মানুষ নিহত এবং ৭০০-র বেশি আহত হয়েছেন। এর মধ্যে কেবল ১৩ এপ্রিল সোমবার একদিনেই ২৩৭টি দুর্ঘটনায় ৫১ জন নিহত ও ২২৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে দেশটির রোড সেফটি অপারেশন সেন্টারের কর্মকর্তারা। তারা জানান ৭৫৫টি দুর্ঘটনায় ১৫৪ জন নিহত ও ৭০৫ জন আহত হয়েছেন। উদ্বেগজনক এমন পরিস্থিতিতে নড়েচড়ে বসেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। পর্যটকদের সুরক্ষায় কয়েকশো পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। মঙ্গলবারের সংবাদ সম্মেলনে থাইল্যান্ডের ভোকেশনাল এডুকেশন কমিশন এবং ডিজাস্টার প্রিভেনশন অ্যান্ড মিটিগেশন ডিপার্টমেন্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। তারা জানান প্রায় ৪২% দুর্ঘটনার জন্য দায়ী গাড়ির বেপরোয়া গতি। এছাড়া মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কারণে ২৭% দুর্ঘটনা সংঘটিত হয়। অন্যদিকে প্রায় ৭১% ছিল মোটরসাইকেল দুর্ঘটনা। অলিগলিতে দুর্ঘটনা কম ঘটলেও বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে ৭৫%-এর বেশি দুর্ঘটনাই ঘটেছে স্ট্রেইট বা সোজা সড়কে। কর্মকর্তারা জানান ১৩ এপ্রিল সংঘটিত দুর্ঘটনাগুলোর বেশিরভাগই চাম্ফন ও চিয়াং রাই এলাকাতে ঘটেছে। এমন বাস্তবতায় থাইল্যান্ডের প্রতিটি প্রদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। সংক্রান্তের মূল আকর্ষণ পানি উৎসব এবং পর্যটন এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি বাড়ানো সহ নেওয়া হয়েছে বেশ কিছু পদক্ষেপ। এর মধ্যে রয়েছে সংক্রান্ত ওয়াটার প্লে জোনগুলোতে পুলিশের সংখ্যা বাড়ানো, ১৪ এপ্রিল ফ্যামিলি ডের দিনে কঠোর তল্লাশি চালানো, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, শিশুদের কাছে অ্যালকোহল বিক্রি বন্ধে নজরদারি, কমিউনিটি চেকপয়েন্ট স্থাপন এবং উচ্চ শক্তির ওয়াটার গান ব্যবহার নিষিদ্ধ সহ নানা পদক্ষেপ। সংক্রান্ত উপলক্ষে যেসব এলাকায় সবচেয়ে বেশি লোক সমাগম হবে সেসব এলাকায় চেকপোস্ট এবং ড্রোন ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন থাই রয়্যাল পুলিশের উপমুখপাত্র মেজর জেনারেল সিরিওয়াত ডিপোর। রাজধানী ব্যাংককের খাওসান সড়কে গত বছরের মতো এবারও প্রায় ১ লাখ মানুষ জড়ো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেখানে ৬ শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। সংক্রান্ত হল থাই নববর্ষের উৎসব। এই উৎসবকে ঘিরে থাইল্যান্ড জুড়ে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতি বছর ১৩ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত চলে এই উৎসব। এ সময় অনেক বিদেশি পর্যটকও উৎসবে যোগ দেন। মহসিন কবির, এশিয়া পোস্ট।